হ্যালো বন্ধুরা, নবম-দশম শ্রেণী 3.3 এর উৎপাদক বিশ্লেষণের আরো একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা 25 থেকে 28 পর্যন্ত অঙ্কগুলো করব। তো চলো দেখি 25 নম্বরে কি বলা আছে। 25 নম্বরে বলা আছে 4a² প্লাস 1/4a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। বন্ধুরা, তোমরা রাশিটির দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে এ স্কোয়ার দ্যাট মিন্স এটাকে হোল স্কোয়ার করা যায় এবং এটাকে সূত্রেও ফেলানো যায়, তাই না? এবং এই দুইটা থেকে কিন্তু কমন যায়। তো আজকে আমরা শিখবো এই ধরনের অপশন থাকলে কিভাবে সেখান থেকে কমন নিতে পারি। এই দুইটার কাজ করতে পারলাম, এই দুইটার কাজ করতে পারলাম, বাট প্রবলেম হচ্ছে দুইয়ের কাজটা আমরা করতে পারতেছি না। তো এখন যদি এই দুইটাকে আমরা এটার মাঝে ইউজ করি, এই অংশ আর এই অংশের মাঝে যদি ইউজ করি, তাহলে কি আমাদের কোনো উপকার হবে? হ্যাঁ। কেন হবে বলছি, দেখো। যদি আমরা এটাকে স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার হবে, এটা বি স্কোয়ার হবে, মাইনাস ভিতরে হবে 2ab। তাহলে এখানে 2 আছে আর এখানে 1/2 আছে। তো এই অংশ আর এই অংশ কেটে যাওয়া মানেই তো এটা থাকে। আমরা বেশি কম লিখতেছি না, তাই তো? সো আমরা দেখি যেটা বললাম সেটা কি বলছি আর আমরা কি বুঝলাম সেটা একটু অঙ্কের মধ্যেই দেখি। 4টাকে আমরা হোল স্কোয়ার করতে পারি, করলে আমাদের এটা হয় 2a। 2টাকে আমরা মাঝে নিয়ে আসি, আর পরের যে অংশটা আছে সেটাকেও হোল স্কোয়ার ফরম্যাটে লিখে দিই। পরের যে অংশটা আছে সেটা আমরা লিখে রাখি, কারণ এখানে আমাদের কমন নেওয়ার বিষয় আছে, আমরা এটা একটু পরেই শিখি। ওকে। এখন এটা যদি এ স্কোয়ার হয় আর এই অংশটা যদি বি স্কোয়ার হয়, পরের অংশটা যেটা আছে সেটা আমরা একটু লিখে রাখি, তারপরে আমরা ওই অংশটা ভাঙাচ্ছি। এখন যদি এই অংশটা এ স্কোয়ার ধরি, এই অংশটা যদি আমরা বি স্কোয়ার ধরি, তাহলে মাঝে কি থাকবে? -2ab, রাইট? তাহলে 2ab-টা আমরা লিখে ফেলি, মাইনাস সূত্রের 2, আর এ বলতে আমাদের 2a, আর বি বলতে 1/2a, রাইট? এখন যদি আমরা এই অংশটা আর এই অংশটা কেটে দিই, তাহলে কিন্তু আমাদের 2টাই থাকতেছে। আমরা কি কোনো কিছু বেশি লিখলাম? আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। 2 তে কাটা যায়, আবার এতে কাটা যায়, তার মানে থাকে শুধু 2। আমরা বেশি কিছু লিখি নাই, জাস্ট আমরা কি করলাম? অ্যারেঞ্জ করলাম। এখানে কাটার দরকার নাই, বোঝানোর জন্য আমি এটা করলাম। এই হোল অংশটা, এটার কিন্তু একটা সূত্র আছে, a² - 2ab + b²। তার মানে হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার, রাইট? তাহলে সূত্রটা আমরা লিখে ফেলি, a মাইনাস বি হোল স্কোয়ার। পরের অংশে আমরা বলছিলাম যে এখান থেকে আমরা কমন নিব। কি কমন নিব, এটা আমাদের কোশ্চেন। আমরা অন্যভাবেও বিষয়টা করতে পারি, বাট কমন নেওয়ার জন্য আমরা একটু এই অংশটার সাথে মিল রেখে কমন নিব। এখানে 2 আছে, এখানেও 2 আছে, বাট এখানে 4 আছে, এখানে কিছুই নাই। এখান থেকে যে অংশটা কমন নিব এই ভগ্নাংশের হরে এসে সেটা গুণ আকারে হবে। আমরা যদি একটা এক্সাম্পল দিই, তাহলে এখানে আছে ধরে নাও 6, আর এখানে আছে 1/2। এখন আমরা যদি এখান থেকে 3 কমন নিই, তাহলে এখানে কত থাকবে? 2 থাকবে, রাইট? প্লাস আমরা বলছি এইটা, এই যে 3টা এই হরের সাথে গুণ হবে, তার মানে কি হবে? 3 × 2 = 6। জাস্ট এই সেম কাহিনীটা এখানে হবে। তাহলে এখান থেকে আমরা কি করব? 2টা কমন নিব, এবং এই 2টা কেন কমন নিলাম? আমরা 4ও তো কমন নিতে পারতাম। জাস্ট শুধুমাত্র আমরা এই অংশটার সাথে একটু মিল করার জন্য, যেহেতু এখানে 2 আছে তাই আমরা 2 কমন নিলে এই অংশটা মিলবে, আর আমরা জানি এই 2টা কমন নিলে এখানে চলে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা এটার মিল করার জন্যই এখান থেকে 2টা কমন নিলাম। তো আমরা 2টাকে কমন নিলে 2a মাইনাস 1/2a, দুই জায়গাতে আমরা মিল পাচ্ছি। কি মিল পাচ্ছি? 2a মাইনাস 1/2a, 2a মাইনাস 1/2a, তার মানে হচ্ছে বোথ সাইডে আমরা এই অংশটুকু কমন পাচ্ছি। এখানে স্কোয়ার আছে বাট এখানে স্কোয়ার নেই, তার মানে এখানে 2টা আছে, এখানে একটা আছে। তো জাস্ট আমরা সেই যে অংশটুকু মিলে যাচ্ছে সেই অংশটুকু আমরা কমন নিয়ে নিই। 2a মাইনাস 1/2a, এটা কমন নিয়ে নিলে আমাদের ফার্স্ট পার্টে থাকতেছে কি? 2a মাইনাস 1/2a, আর সেকেন্ড পার্টে কি থাকতেছে? +2। এখন এখানে কিন্তু আমাদের দুইটা রাশি ইনটু আকারে আছে, রাইট?
এ একটা রাশি এবং এ একটা রাশি, দুইটা রাশি কি অবস্থায় আছে? ইনটু আকারে আছে, এই জন্য আমরা এটাকে কি বলছি? উৎপাদকে বিশ্লেষণ। তো এটাই আমাদের অ্যান্সার। তো এখন আসি আমরা 26 নম্বর অঙ্কে। এখন আসি 26 নম্বর অঙ্কে। 26 নম্বরে কি বলা আছে? 3a প্লাস 1 হোল কিউ মাইনাস 2a মাইনাস 3 হোল কিউ। বন্ধুরা, এটা একেবারেই সহজ অঙ্ক। কেন বলছি সহজ অঙ্ক? কারণ তোমরা এই অংশটা আর এই অংশটা দেখলেই বুঝতে পারতেছো, এটা এ ধরলে তার উপরে কিউ আছে, এটা বি ধরলে তার উপরে কিউ আছে, তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র করা ক্লিয়ার। আর এ কিউ এর বি এ কিউ মাইনাস বি কিউ এর কোন সূত্রটা লিখবো? যেটা আমাদের কাছে ইনটু আকারে আছে, দ্যাট মিন্স কোনটা? আমরা যদি এ কিউ মাইনাস বি কিউ এটা লিখি, তাহলে আমাদের কাছে সূত্র আছে এ মাইনাস বি হোল, সরি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে আমাদের কাছে ইনটু আকারে একটা সূত্র আমরা পেয়ে গেছি, এটাই আমাদের জন্য উৎপাদক বিশ্লেষণের অঙ্ক। এই সেম এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো এটা যদি আমরা ফার্স্ট পার্টটাকে এ ধরি, সেকেন্ড পার্টটাকে বি ধরি, তাহলে আমাদের সূত্র হবে কি? এ প্লাস, সরি, এ মাইনাস বি, বি, তাহলে এ মাইনাস বি আমরা পেয়ে গেলাম ইনটু এ স্কোয়ার। এ স্কোয়ার, এ বলতে আমরা কাকে বলতেছি? 3a প্লাস 1, এটাকে বলছি আমরা এ। তাহলে এ স্কোয়ার প্লাস এবি, এবি বলতে 3a প্লাস 1 ইন্টু 2a মাইনাস 3। তাহলে এ বি, এ ইন্টু বি পাইলাম, তাই না? আবার পরে থাকতেছে কি? প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার কোনটা? বি স্কোয়ার কাকে বলতেছি? 2a মাইনাস 3, এটাকে আমরা বলতেছি বি, তাহলে বি স্কোয়ার। এখন বন্ধুরা এই অংশটা দেখো, এই অংশটা আর এই টোটাল অংশটা কিন্তু ইনটু আকারে আছে, গুণ আকারে আছে, রাইট? এই অংশটার সাথে আমরা কিন্তু এই অংশটা গুণ আকারে দেখতে পাচ্তেছি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল। বাট প্রবলেম হচ্ছে এখানে, আমরা বলছিলাম যতক্ষণ পর্যন্ত কাজ করা পসিবল ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করব। এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো অঙ্ক হয় না, তাহলে আমরা এখানে ব্র্যাকেটটা, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিব। এবং এখানে কিন্তু একটা হোল স্কোয়ারের সূত্র আছে, আবার লাস্টে একটা হোল স্কোয়ারের সূত্র আছে, আবার এই অংশটা গুণ আকারে আছে, তাহলে এদেরকে গুণ করতে হবে। এই এত কাজ করার পরে যখন আমরা ফাইনালি একটা ইউনিট ডিজিট, ইউনিট অ্যামাউন্ট, ইউনিট রাশি পাবো, ওইটাকে আমরা বলবো উৎপাদক বিশ্লেষণ, রাইট? সো বাকি অংশ তোমরা করতে পারবে, আমি এতটুকু পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম। তুমি এটা নিজেরাই ট্রাই করো, যদি না পারো অবভিয়াসলি আমাকে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবে। এবার আসে 27 নম্বর। 27 নম্বরে কি বলা আছে? এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 48। যদি আমরা রাশিটির দিকে লক্ষ্য করি, তাহলে আমরা কিন্তু এই অংশ পর্যন্ত দেখতে পাচ্তেছি উৎপাদকে বিশ্লেষণ করাই আছে। বাট সমস্যা হচ্ছে এই অংশটা, যদি এই অংশটা না থাকতো তাহলে এখানে আমাদের এটা উৎপাদকে বিশ্লেষণ আর এটা অ্যান্সার হয়ে যেত। আমরা বলছিলাম রাশিগুলো সব ইনটু আকারে থাকতে হবে, যেহেতু এটা ইনটু আকারে এটার সাথে নাই, সো এটা উৎপাদকে বিশ্লেষণ নাই। আর যখন উৎপাদকে বিশ্লেষণ করা থাকবে, তাহলে ওই অংশটাকে আমাদের ভাঙাই দিতে হবে, তাই তো? সো আমাদের ফার্স্ট ওয়ার্ক হচ্ছে কি, যেহেতু এটাকে উৎপাদক বিশ্লেষণ আমরা কারেক্ট ওয়েতে পাচ্ছি না, এই কারণে আমরা আগে যেগুলো ইনটু আকারে আছে এগুলো আমরা ভাঙাই দিব। সো কাকে কাকে আমরা ভাঙাবো? আমাদের একটা ইকুয়ালিটি মেনটেন করতে হয়। কিভাবে ইকুয়ালিটি মেনটেন করতে হয়? আমরা যদি এই 2 এর সাথে 3 যোগ করি তাহলে 5 পাই, আবার এই 4 এর সাথে যদি 5 যোগ করি তাহলে পাই কত? 9। তাহলে ইকুয়াল হলো না এখানে। আবার যদি আমরা এই 2 এর সাথে 4 যোগ করি তাহলে হবে কত? 6। এই 3 এর সাথে 5 যোগ করলে হবে কত? 8। তাহলে ইকুয়াল হলো না। তাহলে আমরা এখন কি করব? এই 3 এর সাথে 4 যদি যোগ করি তাহলে হবে 7, আর 2 এর সাথে 5 যোগ করলে হবে 7, সরি, 7।
সো এই ইকুয়ালিটি যখনই আমাদের মিলে যাবে তখন আমরা সেই দুইটা জিনিসকে একত্রিত করে আমরা গুণটা করব। সো আমরা কাদের কাদেরকে একসাথে করার চিন্তা করলাম যে x+2 এইটার সাথে আমরা রাখবো কাকে, x+5 কে, রাইট? আবার x+3 এর সাথে আমরা কাকে রাখবো, x+4 কে রাখবো, -48 থাকলো। এখন আমরা তাহলে গুণ করে দিই। এক্স আর এক্স গুণ করলে হয় x², আর এক্স দিয়ে 5 কে গুণ করলে হয় 5x, আবার 2 দিয়ে এক্স কে গুণ করলে হয় +2x, আর 5×2 = 10। ওকে, সেম একইভাবে তোমরা এটা গুণ করে নিও। এখন বন্ধুরা গুণ তো করে ফেললাম, বাট গুণের মধ্যেও আমাদের কিন্তু কিছু কাজ আছে। কি কাজ আছে? সেম, একই জিনিস দুইটা দুইটা আছে, ডাবল ডাবল আছে, তাহলে তাদেরকে একটু যোগ বিয়োগ করতে হবে, বা যেটা করা যায় সেটাই করব। তো এখানে যোগ বিয়োগ ছাড়া আর কিছু করার নাই, তাহলে আমরা এখানে যোগ বিয়োগ করে দিই। x² প্লাস 7x প্লাস 10। সেম একইভাবে এখানে আমরা যোগ করলে হয় কি, x² প্লাস 7x প্লাস 12, লাস্টে থাকে কত, 48। এখন বন্ধুরা এই অংশটাকেও আমরা গুণ করে দিতে পারি, এটার সাথে এই অংশটা গুণ করে দিতে পারি, কারণ এখানে আবারও উৎপাদকে বিশ্লেষণ হয়ে আছে, ফাঁকা একটা সংখ্যা আছে, সো এখানেও কিন্তু আমাদের অঙ্কটা হয়নি, উৎপাদকে বিশ্লেষণ হয়নি, তাহলে এখানেও আমাদের গুণ করতে হবে। বাট এই তিনটা গুণ করলে আমাদের প্রায় 9টা সংখ্যা হবে। এখানে ধরাটাও অনেক টাফ হয়ে যাবে কিন্তু, তাই না? অনেক হযবরল দেখাবে। এই জন্য আমরা এটাকে করতে পারি, একটু ছোট করে নিতে পারি। এখানে যেমন দুইটা দুইটা রাশি ছিল, গুণ করতে সহজ হয়েছে, সেম এখানেও ওরকম আমরা দুইটা দুইটা রাশি মেনটেন করি। কিভাবে করব? এই যে যতটুকু মিল আছে এতটুকুকে আমরা একটা রাশি মনে করতে পারি, আর বাকি অংশ তো একটা আছে, তাই না? মনে করি, কি মনে করব, x² প্লাস 7x সমান সমান a। তাহলে টোটালটা কিন্তু আমাদের ছোট হয়ে গেল। কেমন ছোট হলো? আমরা x² প্লাস 7-এর পরিবর্তে এখন আমরা কি লিখবো, a লিখবো, প্লাস 10। দেখো আমাদের প্রথম রাশির মতো কিন্তু ছোট একটা অ্যামাউন্ট চলে আসলো, আবারও a প্লাস 12, ছোট হয়ে গেল না? আবার চলে আসলো কি, 48। তো এখানে যেহেতু উৎপাদকে বিশ্লেষণ হয়নি, তাই আমরা এটাকে ভাঙাই দিই, a² প্লাস 12a প্লাস 10a প্লাস 120 মাইনাস 48। এই জায়গাতে আর এই জায়গাতে যোগ বিয়োগ করা যায়, সো এটাকে আমরা যোগ বিয়োগ করে নিই। প্রথম অংশটাতে আমাদের কোনো মানে a² আমাদের কোনো কাজ নাই, তাহলে a² এর জায়গায় বসলো, আর এটা যোগ করলে হয় 22a, আর এখানে বিয়োগ করলে হয় কত, 72, রাইট? এখন এটা কিন্তু আমাদের মিডিল টার্মের ফরম্যাটে পড়ে আছে, তো এখন আমরা এখানে মিডিল টার্ম করে ফেলি। মিডিল টার্মটা মেবি শিখে ফেলেছো, তাই আমি আর মিডিল টার্ম নিয়ে অত বেশি কথা বলছি না। এটা আমাদের মিডিল টার্ম করলে হয় কত, 4×18 = 72, 18a প্লাস 4a প্লাস 72। এখানে মিডিল টার্ম বুঝতে যদি কারোর সমস্যা হয়, তাহলে কি অবশ্যই মিডিল টার্মের ভিডিওটা লিংক দেওয়া থাকবে, তোমরা এটা আরেকবার একটু দেখে নিও, তাহলে সহজ হয়ে যাবে। ওকে বন্ধুরা, তাহলে এখন আমরা কি করি, প্রথম অংশ থেকে আমাদের এ কমন যায়, তাহলে এ কমন নিলাম, এখানে এ কমন নিলে 1 থাকে, আর এখানে 18 থাকে। আবার সেম একইভাবে এখান থেকে 4 কমন নিলে আমাদের থাকে কত, এ থাকে, আর এখানে +18 থাকে। দুই জায়গা থেকে আমাদের এ প্লাস 18টা কমন যায়, তাহলে এটা কমন নিলে আমাদের থাকে কি, এ প্লাস 4। এখন বন্ধুরা অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে, বাট প্রবলেম হচ্ছে আমাদের রাশিটা কিন্তু এ দিয়ে ছিল না, আমাদের সেখানে ছিল কি, এক্স এর রাশি ছিল, রাইট? রাশিটি ছিল এক্স এর। বাট এখন আমরা শুধুমাত্র সহজ করে নেওয়ার জন্য এখানে আমরা এক্স এর পরিবর্তে এ ইউজ করছি, তাই তো? সো যেহেতু আমরা এক্স এর পরিবর্তে এ ইউজ করছি, তাহলে আমরা এর জায়গাতে আমরা এর মানটাই বসাই দিই।
তাহলে আমরা কাকে এ ধরছিলাম? এক্স স্কোয়ার প্লাস 7x কে কিন্তু আমরা এ ধরছিলাম, আর থাকলো কি প্লাস 18। সেম একইভাবে এখানে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 4, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বন্ধুরা, এখন আসে 28 নম্বরে। 28 নম্বরে কি বলা আছে? এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 7 মাইনাস 65। বন্ধুরা, রাশিটির দিকে লক্ষ্য করলে তোমরা কি বুঝতে পারতেছো? সেম, হুবহু 27-এর মতো, তাই না? একেবারেই সেম টু সেম 27-এর মতো। কেন বলছি 27-এর মতো? এই অংশটুকু উৎপাদকে বিশ্লেষণ করা আছে, বাট প্রবলেম হচ্ছে এই অংশটুকু, এইটুকু না থাকলে আমাদের কিন্তু এটা অ্যান্সার হয়ে যেত। সো যেহেতু এই অংশটা আমরা অ্যান্সার হিসেবে কাউন্ট করতে পারতেছি না, ইনভ্যালিড উৎপাদকে বিশ্লেষণ, তাই আমরা এটাকে কি করব? ভাঙাই দেব। এখন ভাঙাই দেওয়ার জন্য আমরা ওই সেম যে কথাটা বলছিলাম, কাকে কাকে মিলাইলে আমরা ভাঙাতে পারবো। আমরা দেখতেই পারতেছি এখানে 3 আর 5 যদি যোগ করে 8 হয়, আর 1 আর 7 যোগ করলে 8 হয়। তাহলে এইটার সাথে এইটা গুণ করবো, আর এটার সাথে এটা গুণ করবো, একেবারে সহজ সিম্পল ওয়ে, সেম টু সেম 27-এর মতো। আমি শিওর যে তোমরা এটা পারবে।